হ্যালো এভরিওয়ান, আমি মোসাব্বির হোসেন অয়ন। অ্যালগরিদমের ফার্স্ট লেকচারে আপনাদের স্বাগত। আজকে আমরা করব ইনসারশন সর্ট। এটি হলো আমাদের ইনসারশন সর্ট এবং এটি হচ্ছে আমাদের ইনসারশন সর্টের কোড, যেটি আমরা সিমুলেশনের সাথে সাথে বুঝবো। এখানে আমাদের এসআই হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, সিআই হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডেক্স অ্যান্ড ইওএইচ হচ্ছে এলিমেন্ট অন হ্যান্ড। সো যেটিকে আমরা এসআই, সিআই এবং ইওএইচ দিয়ে প্রকাশ করেছি। সো আমরা যদি সুডো কোডটির দিকে দেখি, এখানে স্টার্টিং ইন্ডেক্স আমাদের শুরু হচ্ছে 1 থেকে, তাই আমরা স্টার্টিং ইন্ডেক্সের পজিশন দিয়ে রাখছি 1-এ এবং এলিমেন্ট অন হ্যান্ড হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্সের ভ্যালুটি। এখানে স্টার্টিং ইন্ডেক্সের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 8 এবং এই 8কে আমরা আসলে এলিমেন্ট অন হ্যান্ড হিসেবে ধরেছি। এবং সিআই হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডেক্স, যেটি হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স থেকে 1 লেস থাকবে, তাই আমাদের যেহেতু স্টার্টিং ইন্ডেক্স 1-এ ছিল, কারেন্ট ইন্ডেক্সকে আমরা 0-তে রেখেছি। এর পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি ওয়াইল লুপে আমাদের দুটি শর্ত দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডেক্স 0 অথবা 0-র বড় হতে হবে এবং কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটি আমাদের এলিমেন্ট অন হ্যান্ডের যদি বড় হয়, তাহলে আমাদের এই কারেন্ট ইন্ডেক্স এবং এর সামনের যে ইন্ডেক্সটা আছে এই দুটির মধ্যে সোয়াপ হবে এবং সোয়াপ হওয়ার পর আমাদের কারেন্ট ইন্ডেক্সের পজিশনটি এক এক করে ডিক্রিজ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ইন্ডেক্সটি এলিমেন্ট অন হ্যান্ডের ভ্যালুর থেকে বড় এবং যেহেতু আমাদের ওয়াইল লুপের কন্ডিশনগুলো স্যাটিসফাই করেছে, তাই কারেন্ট ইন্ডেক্সের কারেন্ট পজিশন এবং এর সামনের পজিশন এই দুটির মধ্যে একটি সোয়াপ হবে। সোয়াপ করে আমাদের 10 চলে আসছে 1-এ এবং 8 চলে আসছে 0-তে। এবার বলেছে কারেন্ট ইন্ডেক্সে আমাদের 1 করে ডিক্রিজ করবে, বাট এখানে আমাদের সবার লাস্ট পজিশন হচ্ছে 0, এর নিচে কোনো আমার পজিশন না থাকার কারণে আমাদের কারেন্ট ইন্ডেক্স আর ডিক্রিজ করবে না। সো এই লুপটা আমাদের যখন কাজ করে ফেলেছে, দেন আমাদের কারেন্ট ইন্ডেক্সের পজিশন 1 বেড়ে এলিমেন্ট হ্যান্ড হয়ে যাবে। এরপর আমাদের লুপটা আবার স্টার্ট করবে, আবার স্টার্ট করে স্টার্টিং ইন্ডেক্সের পজিশন তখন হয়ে যাবে 2-তে, যেহেতু স্টার্টিং ইন্ডেক্স আমার এখানে প্লাস প্লাস করে রয়েছে, তাই স্টার্টিং ইন্ডেক্স 2-তে চলে আসবে এবং কারেন্ট ইন্ডেক্স হয়ে যাবে স্টার্টিং ইন্ডেক্স থেকে 1 লেস। এবার আমরা দেখতে পাচ্ছি এলিমেন্ট অন হ্যান্ড এটির ভ্যালু হচ্ছে 33 এবং কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 10। এই দুটির মধ্যে এখন যদি আমরা কম্প্যারিজন করি, দেখতে পাচ্ছি কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটি ছোট, তাই আমরা বলতে পারছি এই দুটির মধ্যে কোনো সোয়াপের আসলে এখন প্রয়োজন নেই। যেহেতু সোয়াপ হবে না, তো কারেন্ট ইন্ডেক্সের পজিশনটি আমাদের 0-তে চলে আসবে। দেন এগেইন আমার 0 ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেই ভ্যালুটির সাথে আমার এই ভ্যালুটি আবার কম্পেয়ার করবে। যেহেতু এখানেও আমার কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটি ছোট, তাই এখানেও কোনো সোয়াপ হবে না। দেন আমাদের স্টার্টিং ইন্ডেক্সটি চলে যাবে 3-তে অ্যান্ড কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু চলে আসবে 2-তে। এখানেও আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু এলিমেন্ট অন হ্যান্ডের ভ্যালুর থেকে ছোট, তাই এখানেও আমার কোনো সোয়াপ হবে না। সেম অ্যাগেইন কারেন্ট ইন্ডেক্স আমার 1 ডিক্রিজ করে 1-এ চলে আসবে এবং 10-এর সাথে এলিমেন্ট অন হ্যান্ড এইটির মধ্যে আমাদের কম্পেয়ার হবে। যেহেতু এখানেও দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটি ছোট, তাই এখানেও কোনো সোয়াপের প্রয়োজন নেই। দেন কারেন্ট ইন্ডেক্স আমার আবার 1 ডিক্রিজ করবে। এখানে 8 এবং 65-এর মধ্যে কোনো সোয়াপের প্রয়োজন নেই, কারণ কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা এখানেও ছোট। দেন আমার স্টার্টিং ইন্ডেক্সটি ইনক্রিজ করে 4-এ চলে আসবে এবং কারেন্ট ইন্ডেক্সের পজিশন চলে আসবে 3-তে। এবার আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ইন্ডেক্সের যে ভ্যালুটি সেটি আমাদের এলিমেন্ট অন হ্যান্ডের থেকে বড়। যেহেতু আমাদের কারেন্ট ইন্ডেক্সটি এলিমেন্ট অন হ্যান্ডের থেকে বড়, তাই এই দুটির মধ্যে আমাদের একটি সোয়াপ হবে। দেন কারেন্ট ইন্ডেক্সের পজিশনটি আমাদের ডিক্রিজ করে 2-তে চলে আসবে। এবার আমাদের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে 33 এবং এলিমেন্ট অন হ্যান্ড আমাদের 15-ই রয়েছে। যেহেতু 33 আমাদের 15-এর থেকে বড়, তাই এই দুটি পজিশনের মধ্যে আমরা একটি সোয়াপ হবে। দেন কারেন্ট ইন্ডেক্স আবার সোয়াপ করার পর আমার 1-এ চলে আসবে। এবার আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটি হচ্ছে 10 এবং এলিমেন্ট অন হ্যান্ড হচ্ছে 15। যেহেতু এখানে আমাদের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটি ছোট, এখানে আমার কোনো সোয়াপের প্রয়োজন নেই, সো কারেন্ট ইন্ডেক্স আমাদের ডিক্রিজ হয়ে যাবে। অ্যাগেইন এইটের সাথে আমাদের 15-এর কম্প্যারিজন হবে, এই যেহেতু ছোট এসেছে তাই এখানেও আমার আর সোয়াপের প্রয়োজন নেই। তো এভাবে আমরা আমাদের সিমুলেশনটি কমপ্লিট করতে পারি। এবার আমরা এবার আমরা জানবো ইনসারশন সর্টের টাইম কমপ্লেক্সিটি। বা টাইম কমপ্লেক্সিটি শুরু করার আগে আমাদের 3টি কেস সম্পর্কে জানতে হবে। সেটা হলো আমাদের বিগ ও বা ওয়ার্স্ট কেস, বিগ থেটা যেটা হচ্ছে অ্যাভারেজ কেস, অ্যান্ড বিগ সিগমা যেটি হচ্ছে বেস্ট কেস। এই তিনটি আমরা কিভাবে পাই সেটি আমরা এখনই জানবো।
বাট আমরা একটি লাইন মার্ক রাখতে পারি, সেটি হচ্ছে আমাদের অ্যাভারেজ কেস ইজ অলমোস্ট ওয়ার্স্ট কেস। এবার আসি আমরা ইনসার্শন সর্টের টাইম কমপ্লেক্সিটি নিয়ে। এখানে আমরা একটি অ্যারে নিয়েছি যেটি হচ্ছে আমাদের ইন্ডেক্স 3। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারেটি আনসর্টেড হয়ে রয়েছে। আমাদের ফার্স্টে 4 আসার কথা ছিল, দেন 11, দেন 22, দেন 33। আমরা যদি ইনসার্শন সর্টের সুডোকোডটির দিকে দেখি, এখানে আমাদের ইন্টিজার n নিয়েছে একটি ভেরিয়েবল, যেটা হচ্ছে আমাদের অ্যারের ইন্ডেক্স সাইজ। এখানে আমরা 3 নিয়েছি, তাই আমরা 3 নিতে পারতাম, বাট এখানে আমরা সুডোকোড যখন লিখবো আমরা একটি ভ্যারিয়েবল নিয়ে যেহেতু কাজ করছি, তাই এখানে n দিয়েছি। আমরা সকলেই জানি যে ফর লুপের ভিতরের যে লাইনটা সেটা একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত এক্সিকিউট করবে। আমরা যদি এখানে n এর জায়গায় 3 লিখি, তাহলে আমাদের স্টার্টিং ইন্ডেক্স 1, দেন 2, দেন 3 পর্যন্ত কাজ করার কথা, বাট লেস দেন যেহেতু n দেয়া, আমাদের এইটি 2 পর্যন্ত কাজ করতো। তার মানে 3 থেকে 1 লেস ইন্ডেক্স পর্যন্ত আমার অ্যারেটি কাজ করতো। এখানেও সেম, আমরা যেহেতু একটি ভ্যারিয়েবল নিয়েছি n, তাহলে আমার এই সেকেন্ড লাইন অ্যান্ড এই থার্ড লাইনটি আমার n-1 বার পর্যন্ত কাজ করবে। তো আমার এখানেও n-1 বার হওয়ার কথা ছিল, বাট আমরা জানি যে একটি ফর লুপ এক্সিকিউট করার পর আবার যখন সেটি রিচেক হয়, রিচেক হওয়ার পর আমার এই লাইনটি একবার চেক করার জন্য কাউন্ট করা হচ্ছে। তাই যেহেতু আমাদের n বার পর্যন্ত দেয়া, তাই সম্পূর্ণ n বার পর্যন্ত আসলে কাউন্ট করবে, বাট ভিতরের লাইনগুলো আমাদের এক্সিকিউট করবে n-1 বার পর্যন্ত। এবার আসি আমরা ওয়াইল লুপে। ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটি কন্ডিশনই স্যাটিসফাই করা লাগবে, এবং দুটি কন্ডিশনই স্যাটিসফাই করলে আমাদের আসলে টাইম কমপ্লেক্সিটি এখানে আসে n×n-1 / 2। এখানে আমরা যদি দেখি, কারেন্ট ইন্ডেক্স আমাদের 0 পজিশনে থাকতো এবং স্টার্ট ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের এলিমেন্ট অন হ্যান্ড থাকতো। যেহেতু কারেন্ট ইন্ডেক্সটা আমাদের এলিমেন্ট অন হ্যান্ডের থেকে বড়, তাই এখানে আমার একবার সোয়াপ হতো। দুটি ইন্ডেক্সের জন্য 2 বার সোয়াপ হতো, তিনটি ইন্ডেক্সের জন্য 3 বার সোয়াপ হতো। এভাবে 1 + 2 + 3 + 4 এভাবে n-1 পর্যন্ত সোয়াপ করতো, কারণ আমাদের এই কোডটা ফর লুপের ভিতরে রয়েছে, তাই এটি n-1 বার পর্যন্ত কাজ করবে। তো এই টোটাল সোয়াপের কাজটা আমার n-1 বার পর্যন্ত হতো। এই জন্য এই টোটাল বড় ইকুয়েশনটাকে আমরা শর্টকাট করে n×n-1 / 2 লিখতে পারি, এবং সেই ইকুয়েশনটাই আমরা আসলে C4, C5 অ্যান্ড সিতে ইউজ করেছি, কারণ তিনটি লাইনে আমাদের সেম কাজ করছে। এবং লাস্টের লাইনটি আমাদের ফর লুপের ভিতরে থাকার কারণে n-1 বারে এক্সিকিউট করছে। এবার আমরা টোটাল এই ইকুয়েশনগুলো একটি লাইনে লিখে ফেলবো। ইকুয়েশনটি লেখার পর আমরা আমাদের পরবর্তী পার্টে যেতে পারি। এই টোটাল ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি C4, C5 এবং C6-এ n×n-1 / 2 টার্মটি রয়েছে। তো এই তিনটি টার্ম থেকে আমরা যে কোনো একটি টার্মকে নিয়ে নিতে পারি, এবং ওই টার্মের আমরা জাস্ট n×n-1কেই নিয়েছি। এবার আমরা n×n-1 এটিকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা পাই n² - n। এবং যেহেতু আমরা আমাদের ডমিনেন্ট টার্মটি বের করব, ডমিনেন্ট টার্মটি বের করতে হলে আমাদের হাইয়েস্ট পাওয়ারের ভেরিয়েবলটি কি দরকার। তো আমরা বলতে পারি টাইম কমপ্লেক্সিটি অফ বিগ ও হচ্ছে আমাদের n²। এবার আসে আমাদের বেস্ট কেসে। বেস্ট কেসও আমাদের সেম টাইম কমপ্লেক্সিটি বের করতে হবে। এবার আসি আমাদের বেস্ট কেসে। বেস্ট কেসও আমাদের এখানে ফার্স্টের ফর লুপটির জন্য আমরা পাচ্ছি n টাইমস, এবং ফর লুপের ভিতরের যে লাইনগুলো রয়েছে সেগুলো হবে n-1 টাইমস। বাট ওয়াইল লুপে আমাদের এখানে একটু চেঞ্জ হবে, যেহেতু এটি আমাদের বেস্ট কেস, বেস্ট কেসের জন্য আমাদের আসলে একটি সর্টেড অ্যারে থাকবে। সো সর্টেড অ্যারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে আমাদের 22 এবং কারেন্ট ইন্ডেক্স হচ্ছে আমাদের 11। তো স্টার্টিং ইন্ডেক্সের ভ্যালুটাকে কিন্তু আমরা এলিমেন্ট অন হ্যান্ড হিসেবে ধরছি। যেহেতু আমরা এলিমেন্ট অন হ্যান্ড কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু থেকে বড়, সো আমাদের আসলে এই লুপের মধ্যে আর ঢুকছে না। সো এই লুপটি আমাদের যদি না ঢুকে, তাহলে ভিতরের লাইনগুলো আমার এক্সিকিউট করবে না, যার কারণে আমাদের ভিতরের লাইনগুলো 0 টাইম এক্সিকিউট করছে। এবং এই লুপটি একবার করে চেক করার জন্য আমার প্রত্যেকবার 1 টাইমস করে চেক করছে, এবং লাস্টের লাইনটা আমাদের ফর লুপের ভিতরে থাকার কারণে n-1 টাইমস কাজ করছে। সো আবার সেম আমরা টোটাল ইকুয়েশনটাকে আমরা একটি লাইনে নিয়ে আসবো। একটি লাইনে নিয়ে এসে আমরা যেহেতু এবার আগের মতো n×n-1 টাইপের কোনো ইকুয়েশন দেখতে পাচ্ছি না, সো এখান থেকে জাস্ট আমরা n-1টাকে নিব, এবং এই n-1 থেকে আমরা জাস্ট nটাকে নিলে আমরা পাচ্ছি হচ্ছে বেস্ট কেস সিগমা অফ n। এবার আসি আমরা ইনসার্শন সর্টের অ্যাভারেজ কেস নিয়ে। অ্যাভারেজ কেসটা আসলে কিভাবে কাজ করছে, এখানে আমরা আবার একটি অ্যারে নিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক ইন্ডেক্স হলো আমাদের সর্টেড এবং বাকি অর্ধেক ইন্ডেক্স হচ্ছে আমাদের আনসর্টেড। সো আমাদের
ফার্স্টের যে 3টি লাইন সেটি আমাদের আগের মতোই কাজ করবে। ফার্স্টেরটা n টাইমস কাজ করছে, যেহেতু আমাদের রিচেক করা লাগছে একবার চেক করার জন্য, তাই n টাইমস। ভিতরগুলো তাহলে আমাদের n-1 বার এক্সিকিউট করবে। এবং while লুপটা এখানে আমাদের একটু চেঞ্জ হবে। এখানে আমাদের while লুপটা অর্ধেক ইন্ডেক্সের জন্য কাজ করছে এবং বাকি অর্ধেক ইন্ডেক্সের জন্য কাজ করছে না। যেহেতু এটা আমাদের অর্ধেক ইন্ডেক্সের জন্য কাজ করেছে, আমাদের ওয়ার্স্ট কেসের মতো এখানেও n*n-1/2 বাজ কাজ করতো, বাট অর্ধেক হওয়ার কারণে প্রত্যেকটা n এর সাথে আমার 2 ডিভাইড হয়ে গিয়েছে। ডিভাইড হয়ে n/2 ইন্টু n/2-1/2 বার কাজ করছে। সেম আমার C5 এ C6ও সেম বার কাজ করবে। অ্যান্ড C7 এ যেহেতু এটি ফর লুপের মধ্যে রয়েছে, তাই এটি আমার n-1 বার কাজ করবে। এখানে আমার C4, C5 অ্যান্ড C6 এর যে ইকুয়েশনটা, এটা অনেকটা হিজিবিজি হয়ে গিয়েছে, বাট আমরা আসলে এখানে আমি একটা ছবি অ্যাড করেছি, এই ছবির মতো করে লিখলে বুঝতে সব সুবিধা হবে। অ্যান্ড লাস্টলি সবগুলো ইকুয়েশন আমরা একটি টোটাল ইকুয়েশনের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে এসে এখান থেকে ডমিনেন্ট টার্ম আমরা বের করব। ডমিনেন্ট টার্মটা বের করতে হলে আমরা চুজ করেছি হলো n/2 ইন্টু n/2-1, এই টার্মটা। আমরা ডিভাইড 2কে এখানে বাদ দিতে পারি। এই লাইনটাকে যদি আমরা গুণ করে দেই, গুণ করে দিলে আমরা আসছে n²/4 মাইনাস n/2। যেহেতু এখানে আমাদের n এর হাইয়েস্ট পাওয়ার আমরা 2 পাচ্ছি, তাই আমরা এখানে বলতে পারি এখানে অ্যাভারেজ কেস হচ্ছে আমাদের থিটা অফ n²। এভাবে আমরা ইনসারশন সর্টে অ্যাভারেজ কেস বের করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ অল। কোনো ধরনের ভুল হলে ওটার জন্য আই এম এক্সট্রিমলি সরি, অ্যান্ড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই সেটি কমেন্ট সেকশনে আস্ক করতে পারেন। সো danke und tschüss. Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the solution.